প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কয়েক দশকের বৈদেশিক নীতি ধ্বংস করার কারণেই রাশিয়া ও চায়নার দিকে ঝুঁকেছে ভারত। এ দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টন। সোমবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অ্যালাস্কার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমানিত করেছেন। গত মাসের ওই বৈঠকের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি স্থাপনের সম্ভাবনা আরও কমে গেছে বলেও মনে করেন তিনি। চায়নার তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের যোগদান ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঐক্যের বার্তা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছে পশ্চিমা দেশগুলো। এর বড় কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের জেরে সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি। জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনের মতে এসসিও সামিটে মোদির যোগদান পশ্চিমা দেশগুলোর জন্য কোনো ভালো বার্তা বহন করে না। তিনি বলেন, আমেরিকা ও পশ্চিমা দেশগুলো কয়েক দশক ধরে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেছে, যাতে তারা তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র না কেনে। একই সঙ্গে চায়না যে বিপদ সৃষ্টি করছে সে বিষয়েও ভারতকে সতর্ক করা হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসব প্রচেষ্টা ভেস্তে দিয়েছেন। ট্রাম্পের পদক্ষেপই ভারতকে আবারও রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে এবং চায়নার আরও কাছে নিয়ে গেছে বলে মন্তব্য করেন বল্টন। তার মতে, ট্রাম্পের শুল্ক নীতি এবং ভুল কূটনৈতিক পদক্ষেপের কারণে জিনপিং আমেরিকা বিরোধী একটি ঐক্য গড়ে তোলার সুযোগ পেয়েছেন। এছাড়া গত মাসে অ্যালাস্কায় অনুষ্ঠিত বৈঠকে পুতিন যে ট্রাম্পকে অপমান করেছেন তা ট্রাম্প বুঝতেই পারেননি বলে মনে করেন তিনি। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা ভেঙে পড়েছে বলেও দাবি করেন বল্টন। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সিনিয়র ডিরেক্টর মাইকেল কার্পেন্টার বলেন, মোদির জন্য সাংহাই সম্মেলন বড় সুযোগ নিয়ে এসেছে। ভারতের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের 50% শুল্ক আরোপের বিষয়টি ভালোভাবে কাজে লাগাতে পারছেন তিনি। তার মতে, বৈশ্বিক মঞ্চে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং ট্রাম্পের শুল্ক যুদ্ধ তাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে। মিশিগানের হ্যামট্রামিক শহরে 3 দিনব্যাপী লেবার ডে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফেস্টিভ্যালের শেষ দিনের বিশাল প্যারেডে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সৌরভ ছড়িয়েছেন বাংলাদেশ আমেরিকানরা। মিশিগানের হ্যামট্রামিক শহরের বড় গাড়ি তৈরির একটি কারখানা ডস ব্রাদার্স বন্ধ হয়ে যায় 1980 সালে। তখন থেকেই এই শহরে আয়োজিত হয় লেবার ডে ফেস্টিভ্যাল। এবছরও 3 দিনব্যাপী জমকালো ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এ উপলক্ষে খাদ্য, পোশাক সহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল সাজানো হয়। শিশুদের জন্য ছিল বিভিন্ন রাইডস ও গেমের ব্যবস্থা। এছাড়া কয়েকটি স্টেজে অনুষ্ঠিত হয় লাইভ মিউজিক। ফেস্টিভ্যালের শেষের দিন লেবার ডে প্যারেডে নানা জাতিগোষ্ঠীর 23টি সংগঠন তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। I'm very happy to be here with all the Bangladesh people, all the people of Hamtramck, we watch TVN 24 at home. মিশিগান ফেস্টিভ্যালে জয়েন করতে পারছি, খুবই অপূর্ব লাগতেছে এবং বাঙালিদের জয়েন দেখেও আমার খুব ভালো লাগছে। The last day of our annual Labor Day festival, hundreds of thousands of people come out to Hamtramck to celebrate our community, our music, our food. All the diversity of people here. লেবার ডে প্যারেড যেটা কিনা রিপ্রেজেন্ট করে শুধু মিশিগান আমেরিকা নয়, পুরো বিশ্বের শ্রমিক যারা এই শ্রম উপার্জনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। প্যারেডে বাংলাদেশি কমিউনিটি অফ মিশিগানের ব্যানারে বাঙালি সাজসজ্জা, রিক্সা, বাংলা দেশাত্মবোধক সঙ্গীত, পাজামা পাঞ্জাবি, শাড়ি লুঙ্গি, মাথায় গামছা ও লাল সবুজের পতাকা নিয়ে প্যারেডে অংশ নেন নারী, পুরুষ ও শিশুরা। হ্যামট্রামিক ফেস্টিভ্যালে এসে আমাদের বাঙালি ঐতিহ্য, কৃষ্টি কালচারগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে জানানো যে আমাদের সংস্কৃতি, এটা আমাদের বাঙালিয়ানা, যেন তারা তাদের মধ্যে ভবিষ্যতে ধরে রাখতে পারে। ধন্যবাদ TVN 24-কে, আপনারা সবসময় সহযোগিতা করেন নিউজের মাধ্যমে, যেন সারা পৃথিবী জেনে যায়। এই প্যারেডটা আমরা সবসময় করে থাকি প্রত্যেক বছর, যেন এতগুলো বাংলাদেশি আমরা এখানে আছি, এই আমাদের সন্তানরা যে এখানে আছে তারাও জানতো আমাদের বাংলাদেশ হেরিটেজ সম্পর্কে। লেবার ডে প্যারেড বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করে দেয়।
লেবার ডেতে শিকাগো শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে অংশ নিয়ে মেয়র ব্র্যান্ডন জনসন বলছেন, শিকাগো শহরে কোনো ফেডারেল সেনা প্রয়োজন নেই। সেখানকার নাগরিকরা নিজেরাই মানবতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করবেন। বিক্ষোভে মেয়র ছাড়া অংশ নেন বিভিন্ন ইউনিয়নের নেতারা। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে হিংস্র ও নিষ্ঠুর হিসেবে আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। ট্রাম্প ন্যাশনাল গার্ড ও আইস কর্মকর্তাদের নিয়োগ দিয়ে শিকাগো শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান বলে অভিযোগ করেন তারা। হোয়াইট হাউস থেকে যে সিদ্ধান্তই আসুক না কেন, শিকাগো শহর সবসময় শ্রমিকদেরই থাকবে বলে জানান মেয়র ব্র্যান্ডন জনসন। শিকাগো শহরে কোনো ফেডারেল সেনা প্রয়োজন নেই। এই শহরকে কখনোই সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে দেয়া হবে না। নিজেরাই সেখানকার প্রতিটি নাগরিকের মানবতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করবেন বলে জানান শিকাগোর মেয়র। শিকাগো টিচার্স ইউনিয়নের প্রেসিডেন্ট স্টেসি ডেভিস গেটস জানান, তাদের শহরে তারা বিলিয়নিয়ারদের অত্যাচার হতে দেবেন না, যারা মানুষের স্বাস্থ্যসেবার অর্থ, গণশিক্ষার অর্থ কেড়ে নেয়। তেমন ধনী প্রেসিডেন্ট ও তার ধনী মন্ত্রী পরিষদকে প্রত্যাখ্যানের কথা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে ক্লাইড উইলসন নামের এই বিক্ষোভকারী বলেন, তিনি একজন নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির মানুষ। শ্রমিকদের প্রতি তার আচরণ এমন এক সংকট তৈরি করেছে যা দেশের মানুষ আগে কখনো দেখেনি। সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নের নেতা টনি ফ্রেজিয়ার বলেন, তিনি মনে করেন ন্যাশনাল গার্ড ও আইস কর্মকর্তাদের পাঠিয়ে ট্রাম্প শিকাগো শহরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে ট্রাম্প শিকাগোর বাসিন্দাদের জন্য কিছু করতে চাইলে তাকে আটকে থাকা তহবিল ফেরত দেওয়ার দাবি জানান এই বিক্ষোভকারী। Honestly believe Trump is trying to cause havoc here in the city of Chicago and the surrounding areas by bringing ISIS in, bringing in the National Guards and whoever else you think he can bring in. এদিকে শিকাগো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির বিষয়ে ক্ষোভ জানিয়েছেন ইলিনয়ের কংগ্রেস সদস্য পদপ্রার্থী ক্যাট আবু গাজালে। MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে অভিবাসী বিরোধী অভিযান ও তাদের সঙ্গে আইস কর্মকর্তাদের আচরণের কঠোর সমালোচনা করেন তিনি। দেশ জুড়ে নানা আয়োজনে লেবার ডে পালিত হয়েছে। সব স্টেটের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিভিন্ন সংগঠন। বিলিয়নিয়ারদের চেয়ে শ্রমিকরা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্য নিয়ে ওয়াশিংটন ডিসি সহ 900টিরও বেশি শহরে 1000-এর বেশি কর্মসূচির আয়োজন করে শ্রমিক সংগঠনগুলোর জোট মেড স্ট্রং। এসব কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার শ্রমিক। প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতি এবং ট্রাম্প প্রশাসনের ওপর বিলিয়নিয়ার ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রভাবের তীব্র নিন্দা জানান তারা। এবারের লেবার ডে পরিণত হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভে। লেবার ডে উপলক্ষে নিউ ইয়র্ক সিটির মিড টাউন ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হন বিপুল সংখ্যক বিক্ষোভকারী। প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী ও শ্রমিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা রেস্টুরেন্ট কর্মী সহ শ্রমিকদের জন্য জীবন ধারণের উপযোগী মজুরি এবং তার সাথে টিপস যোগ করার দাবি জানান। ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যায়িত করে তার পদত্যাগেরও দাবি জানান। ট্রাম্প প্রশাসনের ধনী বান্ধব নীতি ও অভিবাসীদের বিরুদ্ধে অভিযানেরও নিন্দা জানান তারা। রাজধানীকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটন ডিসিতে একটি কর্মসূচির আয়োজন করা হয় এই দিনটিতে। স্বল্প সময়ের পরিকল্পনায় আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন শতাধিক মানুষ। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা প্রতিবাদ মিছিল করে ডিসি সড়ক জুড়ে। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জোট মেড স্ট্রং দেশের 900টিরও বেশি শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ সহ 1000-এরও বেশি কর্মসূচির আয়োজন করে, যার প্রতিবাদ্য রাখা হয় বিলিয়নিয়ারদের চেয়ে শ্রমিকরা গুরুত্বপূর্ণ। এই প্রতিবাদের অংশ হিসেবে ফ্লোরিডার ট্যাম্পায় ব্যতিক্রমী এক সমাবেশ আয়োজন করা হয়। সেন্ট পিট পিয়ারের সমুদ্র সৈকতে প্রায় 500 মানুষ একত্রিত হয়ে তৈরি করেন ইউনাইট অ্যান্ড রাইস। মেরিল্যান্ডের বল্টিমোরে অনুষ্ঠিত এই সমাবেশও দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির অংশ। সমাবেশের পাশাপাশি শহরের বিভিন্ন সড়ক জুড়ে বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভকারীরা মেডিকেড, সোশ্যাল সিকিউরিটি এবং শ্রমজীবী মানুষের জন্য অন্যান্য কর্মসূচি সুরক্ষিত করার দাবি জানান। মিশিগানের ডিট্রয়েটে সমাবেশের আয়োজন করে আমেরিকান ফেডারেশন অফ টিচার্স AFT, যাতে বক্তব্য রাখেন AFT মিশিগানের প্রেসিডেন্ট টেরেন্স মার্টিন। তিনি সব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশ জুড়ে মেড স্ট্রং এর কর্মসূচিতে সমর্থন জানায় দেশের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, AFL-CIO, ইন্ডিভিজিবল এবং মুভ অনের মতো জাতীয় অ্যাডভোকেসি গ্রুপ এবং বিভিন্ন স্থানীয় সংগঠন।
ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান ডে প্যারেড উপলক্ষে নিউ ইয়র্কের ব্রুকলিন পরিণত হয় এক টুকরো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। হাজারো মানুষের সমাগমে অনুষ্ঠিত হয়েছে এবারের ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান লেবার ডে প্যারেড। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সিটির মেয়র এরিক অ্যাডামসের উপস্থিতি উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেয়। ব্রুকলিনের ইস্টার্ন পার্কওয়েতে কয়েক হাজার মানুষ মিলিত হয় নিউ ইয়র্কের অন্যতম বড় উৎসব ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান লেবার ডে প্যারেডে। এতে অংশ নেয় আমেরিকায় বসবাসরত জামাইকা, ট্রিনিদাদ, হাইতি সহ ক্যারিবিয়ান দ্বীপের প্রায় 10টি দেশ থেকে আসা অভিবাসীরা। বর্ণিল এই আয়োজনে ইস্টার্ন পার্কওয়ে পরিণত হয় এক বিশাল উৎসবে। রঙিন পোশাকে, নাচ আর গানে এটি শুধু একটি প্যারেড নয়, ক্যারিবিয়ান সংস্কৃতি ও সিটির বৈচিত্র্যময় উদযাপনের রূপ নেয়। উৎসবের মাত্রা বাড়িয়ে দিতে তাদের সাথে যোগ দেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সিটি মেয়র এরিক অ্যাডামস। Every year we try to come and be a part of this. I've been doing this since I was 15 years old. This is so important. And so when you hear everyone saying that the parkway should not continue in the celebration, that's not going to happen. This is part of the rich energy and spirit of Brooklyn and the entire city of New York. তরুণ তরুণীরা নিজ দেশের পতাকা আর বাহারি পোশাকে জানান দেন নিজেদের অস্তিত্ব। প্যারেডে রঙিন কার্নিভাল কস্টিউম, ঝলমলে পালক, ঝালর, উজ্জ্বল রং মন কাড়ে সবার। Charlene, I'm here for the Black Association and this Attorney General Tish. Welcome to New York Carnival. Woo! Yeah, we're happy to be here. Thank you. I love the West Indian Day Parade. It's amazing. I'm a proud Jamaican. Jamaica, Jamaica, Jamaica to the world. জনপ্রিয় সোকার, ক্যালিপসো, রেগে গান আর আফ্রো ক্যারিবিয়ান ঐতিহ্যবাহী নৃত্য মাতিয়ে রাখে গোটা এলাকা। It's a great time to come out, support the community, to be outside, and to enjoy the cultures of the different Caribbean nations. Feelings, I'm excited because it's Juve. You know, I can support my heritage. I mean, look at the wonderful women out here. Look, I mean, you can enjoy the activities. শতাধিক স্টলে জার্ক চিকেন, ডাবলস সহ ক্যারিবিয়ান খাবার উপভোগ করেন আগতরা। Every year I march to this parade. I'm Jennifer Rajkumar, the first Indian American woman ever elected to New York State office. I'm so proud to be out here making history in New York City. Parkway Labor Day 2025. We're rocking for comedy in Harlem. Come on down, 145th and St. Nick, baby. Come laugh, come dance, come have some drinks and some laughs. All right? You enjoy your Labor Day weekend. অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 13টি চেকপয়েন্টে হাজারো পুলিশ আর হেলিকপ্টার থেকে নিরাপত্তা নিশ্চিত করে এনওয়াইপিটি। দাসপ্রথা বিলুপ্তি উপলক্ষে নিউ ইয়র্কে 1940-এর দশক থেকে ট্রিনিদাদ ও টোবাগোর অধিবাসীরা দিনটি উদযাপন শুরু করে। পরবর্তীতে 1969 সাল থেকে ব্রুকলিনে এই আয়োজনে অংশ নেয় অন্যান্য ক্যারিবিয়ান দেশের অভিবাসীরাও। বৈচিত্র্যময় পোশাক, নাচ আর গানের তালে তালে উদযাপিত হলো ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান ডে। আজকের এই প্যারেডের মধ্য দিয়ে ক্যারিবিয়ান দেশগুলো তাদের যে সংস্কৃতি বৈচিত্র্য, সে বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরলেন। এখানে শুধু যে আমেরিকার তা না, সারা বিশ্বের পর্যটক ভিড় করেছেন আজকের এই নিউ ইয়র্কের ব্রুকলিনে। চড়া শুল্ক থেকে রক্ষা পেতে আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারত এমন পদক্ষেপ নিতে দেরি করে ফেলেছে বলে দাবি করেন তিনি। এদিকে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আপিল কোর্টের রায় ব্যাখ্যা করে আইন বিশেষজ্ঞ জেসিকা লেভিনসন বলেন, কংগ্রেসের সমর্থন আদায় করতে পারলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করতে পারবেন। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় আমদানি পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে 25% রয়েছে যা বিশ্বব্যাপী আরোপিত আমেরিকার শুল্কের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে হামলার জন্য মস্কোকে শক্তি যোগাচ্ছে ভারত। তবে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছেন তিনি। এরই মধ্যে সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমেরিকার পণ্যের উপর শুল্ক কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ককে একতরফা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা এখন শুল্ক কমানোর প্রস্তাব দিলেও এই পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করে অধিকাংশ দেশে শুল্ক আরোপ করে সীমা লঙ্ঘন করেছেন বলে গত শুক্রবার রায় দেয় ফেডারেল আপিলস কোর্ট। তবে হোয়াইট হাউসের দাবি, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের অধীনে দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থেই শুল্ক আরোপ করা হয়েছে। তবে আদালত বলছে অধিকাংশ দেশের ক্ষেত্রেই বেআইনিভাবে শুল্ক আরোপের এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লয়লা ল স্কুলের প্রফেসর জেসিকা লেভিনসন বলেন, ফেডারেল আপিলস কোর্টের এই রায়টি ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কার্যকর নয়। এদিকে আপিলস কোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ল্যামি। এদিকে গাজায় অসুস্থ শিশুদের চিকিৎসা দেয়া, খাদ্য সহায়তা পাঠানো এবং প্যালেস্টিনিয়ান শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দেওয়ার মতো মানবিক সব উদ্যোগের জন্য ইটালিকে ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্টাইনের অথরিটির পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান। সোমবার গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ল্যামি বলেন, প্রতি সপ্তাহেই নতুন নতুন ভয়াবহ খবর আসছে গাজা থেকে। এমন পরিস্থিতিতে ব্যাপক মানবিক সহায়তা পাঠানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এছাড়া সামরিক অভিযানের নিন্দা জানিয়ে ত্রাণ সরবরাহ এবং যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান ল্যামি। এদিকে অসুস্থ শিশুদের চিকিৎসা, খাদ্য সহায়তা পাঠানো এবং প্যালেস্টিনিয়ান শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বৃত্তি প্রদানের ক্ষেত্রে চলমান মানবিক প্রচেষ্টার জন্য ইটালিকে ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্টাইন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান। The scholarships that you are giving to our students, which gives them an idea of a brighter future, especially in the light of the destruction of all the educational system in the Gaza Strip. সোমবার ইতালির রোমে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানির সাথে এক সংবাদ সম্মেলনে ভার্সেন আগাবেকিয়ান আরো বলেন, প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি কোনো প্রতীকী নয়। We talked about recognition of the state of Palestine, and I said very clearly that recognition is not symbolic. এদিকে গাজায় সাংবাদিক, ক্যামেরা অপারেটর এবং ফটোগ্রাফার হত্যার পর সাংবাদিকদের সুরক্ষার জন্য সোমবার গ্লোবাল নিউজরুম প্রোটেস্ট শিরোনামে প্রতিবাদে অংশ নিয়েছে বিশ্বজুড়ে 250টিরও বেশি গণমাধ্যম। গত 25শে অগস্ট গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে কমপক্ষে 20 জন সাংবাদিক নিহত হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।